ওখানে যে শব্দটা দেখলাম ওপরে গিয়ে লিখে দেওয়া আছে যে বারুইপুর শোধনাগার, মানে যেটা কালেকশনাল হোম, জেল এমন একটা জায়গা যেখানে মানুষ যতদিন ধরে ওখানে আছে দে আর গেটিং রিফর্ম অ্যান্ড দে আর গোইং টু গেট ব্যাক টু সোসাইটি। যত ভালো পরিবেশ সেখানে থাকবে তত বেটার ইট ইজ দেয়ার ফর দ্য সো কল্ড স্টেট অ্যাজ আ হোল। তো ঘটনাচক্রে মানে ওখানে জিজ্ঞাসা করছিল আমার ছাত্রছাত্রীরা যে যারা কাজ করে যদি টাকা পয়সা পায় ওখানে কী ধরনের কাজ আছে। তো দেখা গেছিল যে কিছু বেতের চেয়ার বানাবার কাজ তখন চলছিল, সেইটাই তারা বসে বসে করে। আর তাদের যে যতজন পপুলেশন আছে তাদের যে রান্নাটা মানে বারুইপুর শোধনাগারে সেটাও ওই কয়েকদিনেই করবে। ইনফ্যাক্ট তারা নিজেদের হাতে বানানো গজা এনে মানুষ স্টুডেন্টদের খাইয়েছে। মানে অপরাধ তো মানুষ একটা কোনো প্ররোচনায় কোনো প্রভোকেশনে মানুষ গিয়ে করে, কিন্তু আদারওয়াইজ তারা মানুষ। আর এবার আমাদের কিছু সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, যেমন ফ্রান্সিস কোরালি ভার্সেস স্টেট, যেখানে বলেছে আমাদের সবকটা রাইটের মধ্যে রাইট টু লাইফ একটা সবথেকে ভয়ঙ্করতম রাইট, আর্টিকেল 21, মানে মানুষের বাঁচার যে অধিকার, আর বাঁচার মানে মানুষের মতো বাঁচার অধিকার, ওর থেকে বড় অধিকার আর কিছু নেই। এবার যে জেলের কয়েদি সে যদি একটা যাকে বলে সে যে কাজটা করছে সেটা যদি ইফ ইট ইজ আ কাইন্ড অফ ম্যানুয়াল ওয়ার্ক, মানে সে শ্রমটা যদি নন স্কিল্ড হয়, আনস্কিল্ড, তাহলে বাইরে থাকা কোনো মানুষ সে ঘন্টা প্রতি যে টাকা পাবে, যদি 25 টাকা করে পায় পার ঘন্টায়, এই কয়েদিটাও কিন্তু উইদিন দ্য জেল তার সেটাই পাওয়া উচিত। যদি সেটা সে না পায় তাহলে দের ইজ যাকে বলে গ্রস ইনজাস্টিস, মানে আর্টিকেল 21টা ফলো হলো। মানে একটা এক্সাম্পলই দেখা গেল। বলার এটা উদ্দেশ্য আমার যে এই যা প্রভিশনগুলো বললাম, এই প্রভিশনগুলো মানুষের জানার দরকার। আমি বিভিন্ন জায়গায় গেছিলাম, দেখা গেছে দূরদর্শনকেও একবার বলেছিলাম, আমাকে ডাকিয়েছিলাম, মানে একটা প্রোগ্রাম ছিল পেশা যেখানে